hey guys, welcome back to my channel. তো গাইস, দিস ইজ আর্মেনিয়া, চিলি। ওকে, তো আমরা এখন, আমার সাথে একটা বড় ভাই আছে, এই সাথে যাচ্ছে বড় ভাইয়ের ঠাকুমার সাথে কথা বলছে, তাই তো নাকি? ওকে, আমরা এখন একটা সুপার শপের থেকে এটা 120 দিরহাম দিয়ে নিয়ে আসলাম। সামনে একটা সুপার শপ আছে, ওখান থেকে এই চিলি খোঁজ করলাম, তা পেলাম না। আর যে গ্রিন চিলি যেটা, ওটা তো নেই টোটালি। তো আমি হঠাৎ করে ইন্ডিয়া থেকে আর্মেনিয়াতে চলে আসলাম। এটা ব্লগে বলিনি বা কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি একটু প্রেশারের মধ্যে ছিলাম, সেটা সবাইকে শেয়ার করা হয়নি। তো আসলাম আর্মেনিয়াতে, এখানে হয়তো কিছুটা বছর নিজেকে অতিবাহিত করতে হবে। তো আমাদের রুমটাও তোমাদেরকে দেখাবো। আর আমি এসেছি 1 তারিখে, মানে 30 তারিখে আমি এখানে ঢুকেছি। মানে আমার শনিবার, 29 তারিখ শনিবার রাত 12টা 20-তে ফ্লাইট ছিল, বাট আমি কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। তো এখন খিচুড়ি রান্না করব, ঠিক আছে? এই যে ভাই সামনে আছে, এই ভাই হলো বাংলাদেশি আর আমি ইন্ডিয়ান, তো এসব কোনো ম্যাটার করে না। তো এখন দেখি আরেকটা সুপার শপে যাবো, সেখান থেকে পেঁয়াজ, রসুন, তারপরে চাল, ডাল, যেহেতু খিচুড়ি হবে সেই জন্য, আর তেল, এইগুলো আর কি। সামনে একটা ফুলের দোকান, তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ আর্মেনিয়ান রোজ। ও, এই ফুল একটা করে আর্মেনিয়াস গার্লদের গিফট করবা? বড় ভাই, একটা ফুল কি গিফট করবা নাকি ওদের? কেন ফুল দেয়া লাগবে না? একটা গিফট করো, খুশি হয়, ওরা হায়া বলে দেবে। হ্যাঁ, তাই তো, সমস্যা কোথায়? তো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। আর এইটা আমাদের জেব্রা ক্রসিং, এখান থেকে পার হতে হবে। আর আর্মেনিয়া সিটিটা এখন অবশ্য প্রচুর ঠান্ডা। আমি কিন্তু একদম প্রপার সিটির মধ্যে আছি, মেইন সিটি। আর্মেনিয়ার একটাই ভালো মেইন সিটি আছে, সেই তার মধ্যেই আছি আমরা। তো এখান থেকে এখন আমরা যাব একটা সুপার শপে, সেখান থেকে কিছু জিনিস নেব। তো চলো। আর এখানকার ওয়েদার কথা যদি বলি, তো আজকে চলছে -1, ঠিক আছে? আজকে চলছে -1, তো -1 চলছে। তো আমরা এখন যাব রুমের দিকে, মানে সুপার শপের দিকে। আর এইদিকের গাড়িগুলোগুলো ঠিক আছে, মানে গাড়িগুলোগুলো কেমন, মানে সবসময় এরা আর কি রুলস মেনটেন করে, বাট বাইক কিন্তু কোনো রকম রুল মেনটেন করে। আর্মেনিয়াতে আসার পরে মানুষদের ফার্স্টে, মানে যারা আসবে তাদের ফার্স্টে, যে ওয়ার্ক বিষয় আসুক, ট্যুরিস্ট বিষয় আসুক, যে আসুক না কেন, ওদেরকে পুলিশের কোনো হ্যাপা পেরোতে হবে না। এটাই সব থেকে বড়ো কথা, পুলিশের কোনো হ্যাপা পেরোতে হবে না। দ্বিতীয়, এখানে আসার পর তাকে ফার্স্ট সোশ্যাল কার্ডটা করতে হবে। সোশ্যাল কার্ডটা না করলে তারা ইললিগাল। সে ট্যুরিস্ট বিষয় আসুক, ওয়ার্ক পারমিট আসুক, স্টুডেন্ট বিষয় আসুক, দিস ইজ নট ম্যাটার। ওকে, তো ওইটা কোনো ব্যাপার না। এখন এসে সোশ্যাল কার্ডটা করতে হবে। আমি সকালবেলা উঠেছিলাম 5টা 10-এ, এখানে 5টা 10-এ তো একদম পুরো বড় পড়ার মতো ব্যাপার সেবার। তো তখন উঠে সোশ্যাল কার্ডটা করতে গেছিলাম, অবশ্য ভিডিও করা হয়নি, কারণ বুঝতে তো পারছো একটু প্রেশারের মধ্যে ছিলাম, তোমাদেরকে না জানিয়ে যেহেতু এখানে চলে আসলাম। তো সেইটা করলাম। ওটা করতে সামথিং কিছু একটা খরচা আছে, সেটা বাদই দিলাম। তো এখন আমার সোশ্যাল কার্ডটা 4 দিন সময় লাগবে। তারপরে আমার যেখানে কাজ আর কি, যেখানে আমি জব করব, সেই জায়গায় ওটা লাগবে। দেন তারপরে আমি জব স্টার্ট করতে পারবো। তো চলো সুপার শপের দিকে যাই। আর এইখানে কিন্তু একটা জিনিসের খুবই চাপ আছে, সেটা দেখেন ডেটা, মানে জিবি ইন্টারনেট আর কি। এটা আমি একটা সিম ইউজ করছি, ভিভা। ওই সিমটা আমাকে কাছ থেকে নিয়েছে 3200 দিরহাম। ওকে, 3200 দিরহাম নিয়েছে। তো রোডটা ক্রসিং হচ্ছে, 3200 দিরহাম। তো এই দিরহামে আমি বাংলাদেশি টাকা বা ইন্ডিয়ান যে রুপিতে কনভার্ট করো না কেন, সেখানে আমি আই থিঙ্ক মানে একটা ভালো পেয়ে যাবো আর কি, 2000 টাকার উপরে হিসাব মতো করতে গেলে। তো আরও কিছু খরচা আছে, যেমন এখানে 1 জিবি ইন্টারনেট যদি নিতে চাও, তোমাকে 1700 দিরহাম খরচা করতে হবে আর কি, যদি ভালো 5G স্পিড নিতে চাও। আর আমি যে রুমে থাকছি, এই সামনে আমি তোমাকে দেখাচ্ছি, সেইখানে অবশ্য পার্সোনাল ওয়াইফাই রয়েছে, কোনো সমস্যা নেই। তো এই দিকটা ঠিক আছে। তো চলো, এখন মোটামুটি জানি না প্রত্যেক দিন ভিডিও আসবে কিনা, বাট হ্যাঁ, এইবার কন্টিনিউ না হলে সপ্তাহে 3-4টে ভিডিও তো অবশ্যই তোমরা পাচ্ছ। তো কাজের মধ্যে থাকবো, একটু চাপে থাকবো, সমস্যা নেই, তাও তোমাদের সাথে দেখা হবে। প্রায় সপ্তাহে তো 3টে পাবাই অবশ্য। চলে আসলাম সেই সুপার শপে। বড় ভাই এখন পেঁয়াজ নিচ্ছে, চলো পেঁয়াজটা দেখাই। 340 না 380 দিরহাম পার কেজি। হ্যাঁ বড় ভাই, পার কেজি নাও, মিডিয়াম সাইজ মতো।
নরম তো। হালকা পাতলা রসুন নিয়ে নিই, পেঁয়াজ 3টে নিচ্ছে তো ব্রাদার, 3টেতে 158 গ্রাম রসুন নিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে 529 গ্রাম। ওকে, আর কিছু লাগবে না? এখানে তো নেওয়ার মতো কিছু নাই। ওকে, ঠিক আছে। চলো, এখানে সুপার শপের মধ্যে সব কিছু আছে অ্যাভেলেবেল মোটামুটি। তেল তো এই সাইডে। আর চাল নেবা কোনটা? 520 কেজি টাকা যে দিরাম ওইটা। ওকে, এটা। আর তেল এখান থেকে এই ছোটোটা নিয়ে নেবো। এখানে এগুলো কোনো ব্যাপার না, অ্যালকোহল ডাজ নট ম্যাটার, এদিকে কোনো ব্যাপার না আর কি। ফ্রাই চিকেন। তো এইটা হলো আমাদের বিল্ডিং, আমরা আছি এখন গ্রাউন্ড ফ্লোরে, এটাই আমাদের বিল্ডিং আর কি। আর এখানে সব আছে আলাদা আলাদা, আর আমরা আছি এখন গ্রাউন্ড ফ্লোরে। এটা আমাদের বাথরুম। চলো দুধটা লাগিয়ে দিই, ঠান্ডা বাইরে খুব। এটা আমাদের বাথরুম, এখানে ওয়াশিং মেশিন আছে, গ্যাস আছে, এখানে স্নান করি। আর আমাদের নিচে আর কি বিল্ডিং আর কি। তো চলো নিচের দিকে চাই, পিঁয়াজ টিয়াজ কিনে নিয়ে আসলাম, ডিম টিম সব কিছু। চলো, আর দেখো আমাদের বড় ভাই কি রান্না করলে, ডিম। চলো, এখানে সব গেস্ট রুম, এখানে টিভি চলছে, এখানে সব গেস্টরা আসে। দেখো একটা গেস্ট এখানে বসে আছে। হ্যাঁ, সিগারেট ছিল প্যাকেটে। আচ্ছা আচ্ছা, তো এসব কিনে নিয়ে আসলাম। চলো এবার আমাদের রুমটা একটু দেখাই। চলো, এখানে আপাতত থাকার জন্য এখনো কোম্পানি কোনো অ্যাভেলেবেল রুম এয়ার করিনি, তার জন্য হয় কি এইটা আমার রুম। এখানে আছি আমি বর্তমানে, সব ব্যাগ প্যাক করা আছে। আর বড় ভাই এখানে। চলো, আর এটা দেখো হিটার, দেখো অলরেডি চলছে, বাইরের থেকে আসলাম হিটার চলছে। তো চলো দেখা হচ্ছে পরে, এখন রান্না বান্না করবো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর এখানে সব ছোটো ভাই ছিল, কোথায় গেল? টিভি টিভি বন্ধ করে রাতে চলে গেছে। এখানে একটা আয়না আছে নিজেকে দেখার জন্য, কিভাবে আসি কি না। ওই পাশে এই সাইডে সব বাংলাদেশের আছে, ওই সাইডেও সব বাংলাদেশি। বাট এইখানে এখন একটু বসে বসে টিভি টিভি দেখে। এই ব্রাদার এখন খাওয়ার জন্য রেডি। চলো দেখা হচ্ছে পরে।